আসসালামু আলাইকুম সবাইকে পাইথনের টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আমরা গত লেকচারে মূলত পাইথনের ভেরিয়েবলস, ডাটা টাইপস এবং বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। এই লেকচারে আমরা মূলত পাইথনের বিভিন্ন ধরনের কন্ডিশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটরের ফাংশন কি সেটা নিয়ে একটা আইডিয়া। আচ্ছা, পাইথনে বিভিন্ন ধরনের কম্পারিজন অপারেটর আছে। লেটস সে আমাদের হচ্ছে দুইটা ভেরিয়েবল আছে, এক্স আর ওয়াই। তো আমরা যদি এক্স আর ওয়াই এর মধ্যে কম্পেয়ার করতে চাই, সেটা কি ইকুয়াল নাকি ইকুয়াল না। যখন ইকুয়াল হবে তখন আমরা দুইটা ইকুয়াল সাইন ইউজ করব। আর যদি আমরা হচ্ছে লিখি যে হচ্ছে দুইটা ইকুয়াল না, সেক্ষেত্রে আমরা একটা নট ইকুয়াল টু সাইন হিসেবে দিই একটা এক্সক্লেমেটরি সাইন। আর এরপর দিতে হয় একটা ইকুয়াল টু সাইন। গ্রেটার দেন হলে নর্মালি যেরকম দিই, লেস দেন হলে একটা লেস দেন সাইন। গ্রেটার দেন অর ইকুয়াল টু হলে একটা গ্রেটার দেন আর একটা ইকুয়াল টু সাইন, আর লেস দেন অর ইকুয়াল টু হলে একটা লেস দেন আর একটা ইকুয়াল টু সাইন। আচ্ছা, পাইথনের তিনটা মূলত লজিক্যাল অপারেটর আছে, এন্ড অপারেটর, অর এন্ড নট অপারেটর। এন্ড অপারেটর হলে পাইথনে যে দুইটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি, সেই দুইটা কন্ডিশনই যদি ফুলফিল হয় তখন আমরা সেটা রিটার্ন করে ট্রু। বুলিয়ান অপারেটরে যে আউটপুট গুলা থাকে, দুইটা আউটপুট হয়, একটা ট্রু আর একটা ফলস। তো যদি দুইটা স্টেটমেন্টই হচ্ছে ফুলফিল করে, দেন সেটা রিটার্ন করবে ট্রু। আর দুইটা যে কোনো একটা যদি ফুলফিল না হয়, দেন এটা ফলস রিটার্ন করবে। বাট অর অপারেটরের ক্ষেত্রে যেটা হয়, অর এর ক্ষেত্রে এটা রিটার্ন ট্রু করবে যদি আইদার ওয়ান অফ দ্য স্টেটমেন্ট ট্রু হয়। একটা যদি ট্রু আর একটা ফলসও হয়, দেন অর অপারেটর ইউজ করার ফলে সেটা ট্রু আউটপুট শো করবে। আচ্ছা, আর নট অপারেটর কাজ হচ্ছে বেসিক্যালি এন্ড আর অর অপারেটর করে আমরা যে আউটপুটটা পাই সেটাকে রিভার্স করে দেয়। দ্যাটস আমরা হচ্ছে উপরে অর অপারেটর ইউজ করে পাইলাম ট্রু, তো নট অপারেটর ইউজ করে সেটা হয়ে যাবে ফলস। এটা হচ্ছে বেসিক্যালি এই তিনটা লজিক্যাল অপারেটর আমরা ইউজ। আচ্ছা, এইবার আমরা হচ্ছে কিছু হ্যান্ডস অন এক্সাম্পল প্র্যাকটিস করবো। লেটস সে আমাদের হচ্ছে দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটা নাম্বার কম্পেয়ার করে আমরা দেখবো একটা নাম্বার কি আরেকটা নাম্বারের চেয়ে বড় নাকি ছোট না সমান। তো আমরা মূলত তিনটা হচ্ছে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করবো। আচ্ছা, লেটস সে আমাদের হচ্ছে ফার্স্ট নাম্বারটা হচ্ছে ইকুয়ালস টু 5, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 6। তো প্রথম কন্ডিশন আমরা যেটা অ্যাপ্লাই করবো, ইফ, নর্মালি আমরা ইফ দিয়ে কন্ডিশন গুলো লিখি। যদি এ বি এর চেয়ে বড় হয়, মনে রাখবেন আমরা নর্মালি ইফ স্টেটমেন্ট যখন দিব কন্ডিশনের পর আমাদের একটা কোলন দিতে হয়, নাহলে কোডটা রান হবে না। আর এরপর আমরা লিখবো প্রিন্ট স্ট্রিং এর ভিতর ইফ গ্রেটার দেন বি। আচ্ছা, তারপর এর আরেকটা কন্ডিশন আমরা লিখবো if। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, আমরা ইফ স্টেটমেন্ট যখন ইউজ করবো, শেষ স্টেটমেন্টটা অলওয়েজ হয় এলস। আর এলস স্টেটমেন্টের সময় আমরা ভিতরে কোনো কন্ডিশন লিখি না। আর বাকি সব কন্ডিশন আমরা ইফ প্রথমটা লিখি ইফ এর আন্ডারে, আর বাকি সব যতগুলো ভিতরে থাকবে আমরা সবগুলো লিখবো। যদি আমাদের চারটা কন্ডিশন হয়, তখন আমরা একটা ইফ, একটা এলিফ, আর লাস্টে একটা এলস ইউজ করবো। যেটা আমাদের এক্ষেত্রে আছে তিনটা কন্ডিশন, প্রথমে আমরা চেক করলাম একই বি এর চেয়ে বড় কিনা। পরে এবার আমরা চেক করবো একই বি এর চেয়ে ছোট কিনা। সেক্ষেত্রে এটা চেক করবো, প্রিন্ট দিব ইজ লেস দেন বি। আমাদের আরেকটাই কন্ডিশন যেহেতু আছে, তো সেজন্য আমাদের আর মাঝখানে কোনো কন্ডিশন ডিফাইন করতে হবে না, লাস্টেরটা অটোমেটিক্যালি সে বুঝে নেবে। যদি এই দুইটার যে কোনোটা ফুলফিল না হয়, একটাও যদি ফুলফিল না হয়, তখন সেটা হবে ইজ ইকুয়ালস টু বি। তো বেসিক্যালি হচ্ছে আমাদের এক্ষেত্রে তিনটা কন্ডিশন আমরা ডিফাইন করেছি। তো আমরা যদি এই কোডটা এখন রান দিই, সেক্ষেত্রে দেখবেন যেহেতু 5 6 6 ছোট, এটা শো করবে ইজ লেস দেন বি। নর্মালি ইফ এলিফ আর এলস যেভাবে কাজ করে, প্রথমবার সে 5 কি 6 চেয়ে বড় না, প্রথম যা কন্ডিশন যখন অ্যাপ্লাই করছে এটা ফুলফিল হয় নাই, তাই সে পরেরটা চেক করছে। পরেরটা যখন এটা ফুলফিল হয়ে গেছে, 5 6 চেয়ে ছোট, সে আর পরের লাস্টের যে স্টেটমেন্ট আছে সেটাতে ও আর ঢুকবে না, অটোমেটিক্যালি ব্রেক হয়ে যায়। তো এইভাবেই ইফ কন্ডিশন গুলো বেসিক্যালি কাজ করে। তো আমাদের যদি এজ 6 হয়, তাহলে এটা দেখবেন এটা একদম লাস্ট স্টেটমেন্ট পর্যন্ত যাবে এবং এটা প্রিন্ট করবে এজ ইকুয়ালস টু বি, কারণ প্রথম দুটো স্টেটমেন্ট ও ফুলফিল হয় না। আমাদের একটা আহ, শিখায় যে আমরা ইউজার থেকে কেমনে ইনপুট নিতে পারি। সেক্ষেত্রে এটা জাস্ট কিছুই না, আমরা ইনপুট লিখবো, দেন লিখবো সে এন্টার, এন্টার ইউর ফার্স্ট। পরের বার আমরা লিখবো, আচ্ছা আমরা নর্মালি ধরে নিলাম একটা ইন্টেজারকে ইনপুট দিব, সেক্ষেত্রে আমরা শুরুতে লিখে দিব আইএনটি, ইন্টেজারের শর্ট ফর্ম, আর পুরাটাকে একটা ব্র্যাকেটে। সেক্ষেত্রে সে একটা নাম্বারকে নেবে, সেটা ইন্টেজার আকারে ইনপুট দিবে। আচ্ছা, এটা জাস্ট আমি কপি করে দিব বি এর জন্য, সেটা আসবে। এটা জাস্ট ভি ভেরিয়েবল আমরা যদি রাখি বি সমান এন্টার ইউর সেকেন্ড নাম্বার।
এবার এবার যদি আমি কোডটাকে রান করি, দেখবেন আমার কাছে ফার্স্ট নাম্বারটা ইনপুট চাচ্ছে, আমি ধরলাম ফার্স্ট নাম্বার দিলাম 7, পরের নাম্বারটা দিলাম 3, তাহলে a ইজ গ্রেটার দেন b। আচ্ছা, যদি আমি ইকুয়ালস টু একটা দিই, লেস দেন 9, 9, a ইজ ইকুয়ালস টু b। তো এইভাবে করে আমরা দুইটা নাম্বারকে কম্পারিজন করতে পারি। আচ্ছা, ধরেন এবার হচ্ছে আমি একটা নাম্বার নিব, সেটা কি অড নাকি ইভেন। আচ্ছা, এটার কোডটাও খুবই সিম্পল। তো এটার লজিকটা হচ্ছে আমরা ফার্স্টে একটা নাম্বার নিব, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা শূন্য পাই, তাহলে এটা হবে কি একটা ইভেন নাম্বার। আর যদি ভাগশেষ শূন্য না হয়, দেন সেটা আসবে একটা অড নাম্বার। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যাই, আমরা একটা ধরেন ইউজার থেকে একটা ইনপুট নিব, একটা নাম্বার ইন্টিজার আকারে। যদি ইফ এ ইফ ভাগশেষকে আমরা নর্মালি যেমন বের করি, সেক্ষেত্রে আমরা একটা পার্সেন্টেজ দিই ইকুয়ালস টু 0, দেন এটা প্রিন্ট করবে এ ইজ এ ইভেন নাম্বার। আর আমি বলছিলাম না যে স্টেটমেন্টের ক্ষেত্রে লাস্ট স্টেটমেন্টের সময় আমাদের কোনো কন্ডিশন দেওয়া লাগে না। যদি 2 এর চেয়ে ডিভাইসিবল না হয়, তাহলে সে অটোমেটিক্যালি বুঝে নেবে ইজ অ্যান অড নাম্বার। এবার আমরা কোডটাকে টেস্ট করে দেখতে পারি, রান দিই। আচ্ছা, ধরলাম আমি এর ভ্যালু দিলাম 7, দেন এটা প্রিন্ট করবে অড। ধরলাম আমি এর ভ্যালু দিলাম 100, এন্টার দিলাম, এটা হচ্ছে ইজ অ্যান ইভেন। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই কোডটা হচ্ছে কাজ করেছে। এটা কন্ডিশনের বাইরে আর কোনো কন্ডিশন দরকার পড়ে না কোন একটা নাম্বার আইডেন্টিফাই করার জন্য, সেটাকে অড নাকি ইভেন। আচ্ছা, এবার আমরা একটু কমপ্লেক্স কোডে যাই। এই দুইটা কোডটা বুঝতে গেলে খুবই সিম্পল ছিল। ধরেন একটা ইয়ার আমরা নিব, সেটা কি লিপ ইয়ার নাকি নন লিপ ইয়ার। তো এটা লজিকটা একটু কমপ্লেক্স। ধরেন প্রথমে আমাদের দেখতে হয়, ধরেন লিপ ইয়ার নর্মালি কি হয়, 4 বছর পর পর আমরা দেখি। আর কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হয়। যদি কোন একটা বছর 4 বছর দ্বারা ডিভাইসিবল হয়, তাহলে সে অটোমেটিক্যালি লিপ ইয়ার আমরা বলতে পারি না, সেক্ষেত্রে আর একটু কন্ডিশন থাকে। কিন্তু যদি কোনোটা 4 দ্বারা ডিভাইসিবল না হয়, দেন আমরা বুঝি নি সেটা একটা নন লিপ ইয়ার। তো ঝামেলাটা হয় যখন এ কি একটা ধরেন একটা ইয়ার নিলাম, সেটা ধরেন 4 দ্বারা ডিভাইসিবল হয়ে গেছে। তখন 4 দ্বারা ডিভাইসিবল হয়ে যায়, আমরা দেন এরপর চেক করি সেটা কি 100 দ্বারা ডিভাইসিবল কি। যদি 100 দ্বারা ডিভাইসিবল না হয়, দেন আমরা সহজে বুঝে নিই এটা হচ্ছে একটা নন লিপ ইয়ার। আচ্ছা, লেটস সে আমি হচ্ছে একটু যদি আরো সহজ করে বলি, ওদের যে 1900 ইয়ারটা যদি আমরা নিই, এটা 4 দ্বারা ডিভাইসিবল, আবার 100 দ্বারা ডিভাইসিবল, বাট এটা একটা নন লিপ ইয়ার, কারণ এটা 400 দ্বারা ডিভাইসিবল না। তো আমাদেরকে তাহলে লজিকটা এমন ভাবে লিখতে হবে যে জিনিসটা 4 দ্বারা ডিভাইসিবল হবে, আবার 100 দ্বারাও ডিভাইসিবল হবে, আবার 400 দ্বারাও ডিভাইসিবল হবে, তখন আমরা বলতে পারবো সেটা একটা লিপ ইয়ার। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি যে লুপটা ইউজ করি, সেটাকে বলা হচ্ছে নেস্ট ইফ। তো আমরা একটু লিখি। আচ্ছা, প্রথমে ধরলাম আমরা এখানে ফার্স্ট নাম্বার না লিখে ধরে এন্টার ইউর ইয়ার। প্রথমবার আমাদের যে কন্ডিশনটা হবে, ইফ এ ইজ ডিভাইসিবল বাই 4 ক্লোজ টু 0। আচ্ছা, যদি 4 দ্বারা ডিভাইসিবল হয়, সেক্ষেত্রে আমরা বলছিলাম কি বেশ কিছু কন্ডিশন আছে। তো আমরা সেক্ষেত্রে এটা একটু পরে লিখতেছি, বাট আমরা জানি কি লাস্ট কন্ডিশনটা কি হবে, এলস মানে জিনিসটা 4 দ্বারা আর ডিভাইসিবল না। তখন জিনিসটা অটোমেটিক্যাল হয়ে যাবে কি প্রিন্ট এ ইজ নট এ লিপ ইয়ার। লিপ ইয়ার। তো এবার আসি আমাদের মেইন পার্টটাই, ধর এই পার্টটা। তো এই পার্টটাতে আমরা কি দেখবো, একই 4 দ্বারা ডিভাইসিবল। হ্যাঁ, এই যে আপনারা যদি ডিভাইসেবল হয়, তখন সে চেক করবে একই 100 দ্বারা ডিভাইসেবল। আচ্ছা, এটাকে বলে নেস্টেড ইফ, কারণ আমি ইফ এর ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট ইউজ করছি। যদি হ্যাঁ 100 দ্বারা ডিভাইসেবল হয়, তাহলে আমার তো আবার চেক করতে হবে সেটা কি 400 দ্বারা ডিভাইসেবল নাকি না। কিন্তু 100 দ্বারা ডিভাইসেবল না হয়, তখন আমরা লিখে ফেলবো একটা এলস এর আন্ডারে, যেহেতু এটা 4 দ্বারা ডিভাইসেবল বাট 100 দ্বারা ডিভাইসেবল না, সেটা হচ্ছে একটা লিপ ইয়ার। সেক্ষেত্রে প্রিন্ট লিখবো ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে ইজ এ লিপ ইয়ার। এটা বেসিক্যালি কি বুঝাইলো, যে আমাদের সরি এখানে একটা কোলন হবে, দেন আমরা প্রিন্টের পর একটা ট্যাব সাইন দিয়ে একটা স্পেস দিতে হয়। আচ্ছা, ওকে।
আচ্ছা, এটা বেসিক্যালি করলো কি, সে আগে দেখলো 4 দ্বারা ডিভাইসিবল কিনা, তারপর দেখলো 100 দ্বারা ডিভাইসিবল কিনা। যখন 4 দ্বারা ডিভাইসিবল বাট 100 দ্বারা ডিভাইসিবল না, তখন সে চলে আসবে অ্যাজ সিলিন্ডার এবং প্রিন্ট করবে এইজ এ লেভেল। বাট যখন 4 দ্বারা ডিভাইসিবল এবং 100 দ্বারা ডিভাইসিবল, তখন তাকে আরেকটা চেক করতে হয়, সেটা হচ্ছে ইফ সে 400 দ্বারা ডিভাইসিবল। সে যদি 400 দ্বারা ডিভাইসিবল হয়, দেন সে প্রিন্ট করবে হ্যাঁ ইজ এ লিভ পেয়ার। এলস কি হবে, সে প্রিন্ট করবে কি, এটা লিভ পেয়ার না। 400 দ্বারা যখন ডিভাইসিবল হবে না, তখন সে প্রিন্ট করবে এটা হচ্ছে নট এ লিভ পেয়ার। প্রিন্ট, কপি করে আমি এখানে বসাই দিই, ইজ নট এ লিভ পেয়ার। মোটামুটি আমাদের ফুল কন্ডিশনটা লেখা শেষ। আমি যদি আরেকবার শর্টকাটে বলি, প্রথমে আমাদেরকে কন্ডিশনটাতে চেক করবে একটা ইয়ার নেওয়ার পর সে কি 4 দ্বারা ডিভাইসিবল কিনা। সে যদি 4 দ্বারা ডিভাইসিবল হয়, সে এরপর চেক করবে 100 দ্বারা ডিভাইসিবল কিনা। যদি 100 দ্বারা ডিভাইসিবল না হয়, সে চলে যাবে এল সারেন্ডার, প্রিন্ট করবে এজ এ লিপার, কারণ সেটা 4 দ্বারা ডিভাইসিবল বাট 100 দ্বারা ডিভাইসিবল না। যদি 100 দ্বারা ডিভাইসিবল হয়, সে চেক করবে 400 দ্বারা কি ডিভাইসিবল, 400 দ্বারা ডিভাইসিবল হলে প্রিন্ট করবে লিপিয়ার, আর যদি না হয় দেন প্রিন্ট করবে নন লিপিয়ার। আর আরেকটা, যেটা একদম শুরুতে সে চেক করে যদি দেখে 4 দ্বারা ডিভাইসিবল না, তখন শুরুতে বলে দিবে হ্যাঁ ইটস নট এ লিপিয়ার। তো আমরা তাহলে আমাদের চেক করি কন্ডিশন গুলো বিভিন্ন ইয়ারের জন্য ট্রায়াল করে। তো ধরেন আমি চেক করলাম 2024, 2024 বলে আপনারা চিন্তা করেন এটা নর্মালি 4 দ্বারা ডিভাইসিবল। তো সে প্রথমে চেক করবে 4 দ্বারা ডিভাইসিবল হয়ে এইটা ফুলফিল হইলো, তারপরে চেক করবে 100 দ্বারা ডিভাইসিবল কিনা। যেহেতু 2024 100 দ্বারা ডিভাইসিবল না, তো এটার ভিতর ঢুকবে না, সে সরাসরি চলে আসবে এখানে, সে প্রিন্ট করবে এই যে লিপ ইয়ার, কারণ সে 4 দ্বারা ডিভাইসিবল বাট 100 দ্বারা ডিভাইসিবল না। আমি যদি এন্টার চাপি দেখাবেন, দেখবেন সে প্রিন্ট করবে এই যে লিপ ইয়ার। আচ্ছা, এবার আমি আরেকটা ট্রায়াল দিই। ধরেন আমার নাম্বারটা হলো 2000। আচ্ছা, 2000-এর বেলায় দেখেন এটা 4 দ্বারা ডিভাইসিবল, আবার 100 দ্বারাও ডিভাইসিবল। তো সে প্রথমে চেক করে দেখলো 4 দ্বারা ডিভাইসিবল, তারপর ভিতরে গিয়ে দেখলো 100 দ্বারা ডিভাইসিবল, তারপর সে চেক করবে সে কি 400 দ্বারা ডিভাইসিবল নাকি 400 দ্বারা ডিভাইসিবল না। যেহেতু 2400 দ্বারা ডিভাইসিবল, সে প্রিন্ট করবে এটা একটা লিপের, এটা প্রিন্ট করছে এই যে লিপের। আচ্ছা, এবার আরেকটা ট্রায়াল দিই, লাস্ট ট্রায়াল, যেটা করলে মোটামুটি সবগুলাই ফুলফিল হবে। লেটস সে আমি চেক করতে যাচ্ছি 1900 সালের জন্য। তো 1900 বেলায় দেখেন এটা 4 দ্বারা ডিভাইসিবল, আবার এটা 100 দ্বারাও ডিভাইসিবল, বাট এটা 400 দ্বারা ডিভাইসিবল না। তখন সে এটা ফুলফিল যেহেতু হয় না, সে চলে যাবে এলসের আন্ডারে এবং সেটা প্রিন্ট করবে ইটস নট এ লিপ। এটাকে এন্টার চাপি, এটা চাপলে দেখবেন শো করবে ইটস নট এ লিপ। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু একটা ইফের আন্ডারে আরো দুইটা ইফ ইউজ করছি, এই ধরনের স্টেটমেন্ট বা কোডকে বলা হয় থাকে নেস্টেড ইফ। তো আমরা এই ধরনের বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে বিভিন্ন নাম্বারকে আইডেন্টিফাই করতে পারি। এই ধরনের আরো কমপ্লেক্স হচ্ছে লজিক বা এইসবের ক্ষেত্রে আমরা এইসব কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।